যে মুসলমান বিজেপি করবে তার জানাজা করা যাবে না, কবরস্থানে কবর দেওয়া যাবে না। যদি কোনো মুসলমান বিজেপি করে, ওই মুসলমানটা যদি মরে যায়, ওই হারাম যারা মুসলমানের জানাজার নামাজ পড়া যাবে না, ওই হারাম যারা মুসলমানদের কর্মস্থানে কবর দেওয়া যাবে না। আবারও বিতর্কিত ফতোয়া দিলেন পশ্চিমবঙ্গের ফুরফুরা শরীফের পীরজাদা ইসলামিক চিন্তাবিদ তোহা সিদ্দিকী। যে মুসলমান বিজেপি করবে সে আল্লাহর দুশ্মন, নবীজির দুশ্মন। যারা সত্যিকারের মুসলমান, যাদের গায়ে মুসলমানের রক্ত বইছে, তারা কোনোদিনই বিজেপিকে ভোট দিতে পারে না। কারণ যে বিজেপির দ্বারাই আল্লাহর গড় মসজিদ ভেঙে দেওয়া হয়, নবীর গড় মাদ্রাসাকে শহীদ করা হয়, সেই বিজেপিকে কোনো মুসলমান কখনোই ভোট দিতে পারে না। 18ই ডিসেম্বর বৃহস্পতিবার একটি সাংবাদিক সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেন পশ্চিমবঙ্গের বিখ্যাত ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী। তিনি প্রায় রাজনৈতিক বিতর্কিত মন্তব্য করে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। এবারও নির্বাচনের আগেই এরকম ফতোয়াকে কতটুকু গুরুত্ব সহকারে নেবেন ওনার অনুসরণকারীরা বা রাজনৈতিক মহলে কি প্রতিক্রিয়া সৃষ্টি হয়, সেটা হবে দেখার বিষয়। যে বিজেপির দ্বারাই পবিত্র ধর্মগ্রন্থ কুরআন শরীফ জ্বালিয়ে দেওয়া হয়, মুসলিম নারীদের ইজ্জত হনন করা হয়, মসজিদের ঝান্ডা টাঙ্গিয়ে দেওয়া হয়, তাবরেজ আনসারিকে মেরে ফেলা হয়, যে বিজেপির দ্বারাই মুসলমানদের দাড়ি ছিঁড়ে ফেলা হয়, সেই বিজেপিকে কখনোই মুসলমান ভোট দিতে পারে না, এমনই মন্তব্য করলেন তোহা সিদ্দিকী। তিনি যুক্তি দিয়ে বলেন, যদি কেউ বিজেপিকে ভোট দেয় সে বিজেপির মতাদর্শকে সমর্থন করলো, সে মসজিদ ভাঙ্গাকে সমর্থন করলো, মাদ্রাসা ভেঙ্গে দেওয়াকে সমর্থন করলো, কোরআন শরীফের অবমাননাকে সমর্থন করলো, এক কথায় বিজেপির সমস্ত কর্মকাণ্ডকে সে সমর্থন করলো। তিনি আরও বলেন, বিজেপি কোরআনের দুশ্মন, হাদিসের দুশ্মন, শরীয়তের দুশ্মন, আল্লাহর দুশ্মন, মুসলমানের দুশ্মন, নবীজির দুশ্মন। তোহা সিদ্দিকী বলেন, অতএব আল্লাহর দুশ্মনকে যে ভোট দেবে সেও আল্লাহর দুশ্মন, যে নবীজির দুশ্মনকে ভোট দেবে সেও নবীজির দুশ্মন। তোহা সিদ্দিকী এর আগে অনেকবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন, কিন্তু পরে আবার পক্ষে বক্তব্য দিয়েছেন, কখনো কংগ্রেসের বিপক্ষে, কখনো কংগ্রেসের পক্ষে। তিনি পূর্বে বিজেপির বিপক্ষে বারবার বক্তব্য দিয়েছিলেন। প্রায় তিনি শাসক দলের বিরুদ্ধে বক্তব্য দিয়েই থাকেন, আবার হঠাৎ করে পাল্টেও যান। এবারও অনেকে বলছেন তিনি বিজেপির বিপক্ষে ফতোয়া দিচ্ছেন, কাল হতে পারে বিজেপির পক্ষে আরেকটি ফতোয়া জারি করবেন। অন্যদিকে বিজেপির সমর্থকেরা তোহা সিদ্দিকীর বক্তব্যকে নিন্দা জানাচ্ছেন। বিজেপি সমর্থকের মতে তোহা সিদ্দিকী শুধু রাজনীতির উদ্দেশ্যে এমন বক্তব্য দিয়েছেন। শুনে নিন সম্পূর্ণ ভিডিওটি কি বলছেন পশ্চিমবঙ্গের ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী। যারা সত্যিকারের মুসলমান, ইমানদার মুসলমান, যাদের বডিতে, যাদের গায়ে মুসলমানের রক্ত বইছে, তারা কোনোদিনই বিজেপিকে ভোট দেবে না, কোনো মতেই দিতে পারে না। কারণ যে বিজেপির দ্বারাই মুসলমানদের মসজিদ আল্লাহর ঘরকে শহীদ করা হয়, যে বিজেপির দ্বারাই মুসলমানদের মাদ্রাসা আল্লাহর নবীর ঘরকে শহীদ করা হয়, যে বিজেপির দ্বারাই মুসলমানদের ধর্মগ্রন্থ ছিঁড়ে পিচ্ছাপ করা হয়, যে বিজেপির দ্বারাই মুসলমানদের ধর্মগ্রন্থ কুরআন শরীফকে পুড়িয়ে দেওয়া হয়, যে বিজেপির দ্বারাই আমাদের মা বোনের জোর করে ইজ্জত নেওয়া হয়, যে বিজেপির দ্বারাই আমাদের মা বোনকে খুন করা হয়, যে বিজেপির দ্বারাই মুসলমানদের মসজিদে ঝান্ডা ঝুলিয়ে দেওয়া হয়, যে বিজেপির দ্বারাই বাচ্চা আসিফা তাকে হত্যা করা হয়, যে বিজেপির দ্বারাই আফরাজুলকে হত্যা করা হয়, যে বিজেপির দ্বারাই কি বলে তাবরেজ আনসারীকে হত্যা করা হয়, যে বিজেপির দ্বারাই মুসলমানদের দাড়ি ছিঁড়ে নেওয়া হয়, সেই বিজেপিকে যারা সত্যিকারের মুসলমান, যাদের গায়ে মুসলমানের রক্ত বইবে, তারা ওই বিজেপিকে ভোট দিয়া তো দূরের কথা সমর্থন করতে পারবে না। কারণ ও যদি বিজেপিকে সমর্থন করলো তাহলে আল্লাহর ঘর শহীদ করাকে সমর্থন করলো, বিজেপিকে সমর্থন করলো মাদ্রাসা ভাঙাকে সমর্থন করলো, বিজেপিকে সমর্থন করলো কোরআন শরীফকে পুড়িয়ে দিয়াকে সমর্থন করলো, বিজেপিকে সমর্থন করলো
আমার আপনার মায়ের ইজ্জত নিয়ে আগে সমর্থন করলো। বিজেপিকে সমর্থন করা মানে ভারত ধ্বংস হয়ে যাবে, সেইটাকে সমর্থন করলো বলে মনে করি। কারণ বিজেপিকে কোনো মুসলমানের বাচ্চা এরা ভোট দিতে পারে না। আবার একটা কথা বলি, আমি বলছি না, আমার দলিল নেওয়া হয়ে গেছে, ভারতবর্ষের প্রত্যেকটা আলেমের কাছে জেনে নেবেন, যদি কোনো মুসলমান বিজেপি করে, ওই মুসলমানটা যদি মরে যায়, ওই হারাম যারা মুসলমানের জানাজার নামাজ পড়া যাবে না। যদি কোনো মুসলমান যদি বিজেপি করে, ওই হারাম জায়গায় যদি মরে যায়, ওই হারাম জায়গায় মুসলমানদের কর্মস্থানে কবর দেওয়া যাবে না। কারণটা হচ্ছে ওই ব্যক্তি বিজেপি ইসলামের দুশ্মন, বিজেপি কোরআনের দুশ্মন, বিজেপি হাদিসের দুশ্মন, বিজেপি শরিয়তের দুশ্মন, বিজেপি মানব জাতির দুশ্মন, আর বিজেপি মুসলমানদের দুশ্মন, বিজেপি আল্লাহর দুশ্মন, বিজেপি নবীর দুশ্মন, কোরআনের দুশ্মন। অতএব আল্লাহর দুশ্মনকে যে সমর্থন করবে সেও আল্লাহর দুশ্মন, সেও আল্লাহর দুশ্মন। নবীর দুশ্মনকে যে সমর্থন করবে সেও নবীর দুশ্মন। অতএব ওই বিজেপিকে যারা যোগ দেবে মুসলমান, তাদের জানাজার পড়া যাবে না। ওদের কাছ থেকে কি সিট চাইবে? আমি এদের কাছ থেকে সিট চাইছি। কংগ্রেস মুসলিম দলদি, আমি মুসলিম দলদি, সিপিএম মুসলিম দলদি, তৃণমূল মুসলিম দলদি। দেখাও, দাঁড়াও, 2026-এ দেখাও কে কত সিট দেয়, তারপরে এই তোহা সিদ্দিকে হাম কিসি সে কম নেই। তবে বাংলার মানুষকে বলবো, মুসলমানদের নয়, বাংলার মানুষকে বলবো, আপনারা অপেক্ষা করুন, আপনারা বিশ্বাস করুন। অনেকে আমার সম্পর্কে অনেক কথা বলতে দেন, কারণ কেউ তৃণমূলের ভক্ত, কেউ সিপিএম এর ভক্ত, কেউ কংগ্রেস ভক্ত। যার গায়ে লাগবে সে আমার বিরুদ্ধে কথা বলবে। তবে আমি আল্লাহ শপথ করে বলছি, আমি কারো দালালি করি না, করছি না, করবো না। নিউজ ডেস্ক রিপোর্ট, সেকুলার টাইমস।